হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ব্লগটা হচ্ছে আমরা যেদিন মুনা আপুর বিয়ের পরের দিন ওর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ফার্স্ট টাইম, সেটা তো অনেকদিন পর শেয়ার করছি। তো যেদিন যাচ্ছিলাম ওদিন অনেক বৃষ্টি ছিল অ্যান্ড তাও আমরা বের হয়ে গিয়েছি, খুব তাড়াতাড়ি বের হয়েছিলাম। মানে আমি আমার ঈদের ড্রেসটা পরেছিলাম অ্যান্ড এই আউটফিটটা অনেক সুন্দর। অ্যান্ড রাস্তায় যেতে যেতে অনেক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অ্যান্ড দেন ফাইনালি আমরা চলে আসলাম মুনা আপুর শ্বশুর বাড়িতে। অ্যান্ড এই ছোট বাচ্চাটা আমাদেরকে বাসা পর্যন্ত নিয়ে গেল অ্যান্ড এখানে অনেক সুন্দর করে জুয়েল অ্যান্ড নাফিসা লেখা ছিল, ওয়েলকাম করে অনেক সুন্দর লাগছিল। তো আমরা প্রথমে আসলাম, আসার পর ড্রয়িং রুমে বসলাম, সবার সাথে কথা বললাম, দেন ভিতরে গেলাম অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মুনা আপু নিউলি ব্রাইড বসেছিল অ্যান্ড আমাদেরকে দেখে ইমোশনাল হয়ে গিয়েছিল অ্যাজ অলওয়েজ। ও আম্মুকে হেল্প করলো, আমাকে হেল্প করলো, কথাবার্তা বললো অ্যান্ড হিয়ার ইজ মাই আউটফিট। ঈদ আউটফিটটা পরেছিলাম আজকে অ্যান্ড মুনা আপু হচ্ছে এখানে রেডি হচ্ছিল, আম্মুকে শাড়ি পরিয়ে দিয়েছিল অ্যান্ড পুরো নতুন বউয়ের মতোই লাগছিল, যেহেতু ও নতুন বউ। তো সবাই মাশাআল্লাহ বলবা অ্যান্ড আমার আপুর জন্য অনেক অনেক দোয়া করবা, ওর ম্যারিড লাইফের জন্য অ্যান্ড ও যেন সবসময় ভালো থাকে, সবাই দোয়া করবা। অ্যান্ড আপুর মেহেদিটা এত সুন্দর হয়েছে কি বলবো, শি লুকস ভেরি প্রিটি মাশাআল্লাহ। তো আমরা হচ্ছে কিছু পিকচার্স তুলে নিলাম অ্যান্ড আমাদের সবাইকে ওদিন অনেক ভালো লাগছিল। আস্তে আস্তে করে সবাই আসলো, পুরো ফ্যামিলি আরেকটা গেট টুগেদার হয়ে গেল। তো সবাই আসার পরে আমরা গল্প করলাম, দেন হচ্ছে আমাদের একটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল অ্যান্ড এই ড্রিঙ্কসটা অনেক মজার ছিল, এটা হচ্ছে পিওর ম্যাঙ্গো জুস ছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম, স্ন্যাক্স খেলাম, দেন হচ্ছে ড্রিঙ্কস খেলাম, তারপরে হচ্ছে সবাই কিছু গ্রুপ পিকচার্স তুললাম, ভিডিও করলাম অ্যান্ড দেন সবাই বসে বসে গল্প করতেছিলাম। যেহেতু আজকে আবার এটা ফ্যামিলি গেট টুগেদারের মতো, সবাই আসার পরে অনেক মজা হচ্ছিল, আমরা সবাই গল্প করতেছিলাম, সবাই কথা বলতেছিলাম, সবাই এনজয় করতেছিলাম মোমেন্টটা। এখানে হচ্ছে মেজবা, রাহিল, ইহান ওরা হচ্ছে ফোনে গেমস খেলতেছিল অ্যাজ অলওয়েজ ওরা যা করে। অ্যান্ড এখানে মাইশা, তারপর আরশা, আমার খালামণি, দেন ইপসিতা, আম্মু, আমরা সবাই বসেছিলাম। অ্যান্ড মুনাপুর রুমটাও ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা ছিল, যেটা কিনা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড মুনাপু আজকে খুব খুশি খুশি ছিল, কারণ আমরা সবাই এসেছি, ও অনেক খুশি। তো এখানে অর্ণ ভাইয়া, সামি ভাইয়া, সাদ ভাইয়াও চলে আসছে অ্যান্ড সাদ ভাইয়াকে মুনাপু হক করে রেখেছে, দেন আন্টিকে মানে আমার খালামণিকে হক করেছে। ও হচ্ছে অনেক ইমোশনাল হয়ে গিয়েছে, কারণ সাদ ভাইয়া হচ্ছে ওর মানে ওরা পিঠাপিঠি ভাই বোন আর কি, ওদের মধ্যে অনেক ইমোশনস কাজ করে। দেন সাদ ভাইয়াও বিয়ের দিন অনেক কান্না করেছে, ওটা তো বলেছে। তো এই মুভমেন্টটা দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ নজর না লাগুক। খালেদা আপু এসেছে অ্যান্ড ওদের সবার সাথে আমরা হচ্ছে আবার গ্রুপ পিকচার্স তুললাম বসে বসে, আমরা অনেক এনজয় করছিলাম ওদিন অ্যান্ড সবাই হচ্ছে অনেক মানে বেটার ফিল করতেছিলাম আর সবাইকে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। দেন আমরা অনেক টাইম স্পেন্ড করার পরে আমরা নিচে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে আলাদা করে খাবারের ব্যবস্থা করা হয়েছে, ওদের বাসা দিয়েছে আর কি। তো এইখানে হচ্ছে অনেক টাইপের খাবার ছিল অ্যান্ড এই সবগুলো হচ্ছে আঙ্কেল নিজের হাতে রান্না করেছে, মানে মুনাপুর ইনলস আর কি। তারপরে হচ্ছে আমরা এখন খাবো সবাই অ্যান্ড আজকে হচ্ছে আমাদের রাতের দাওয়াত ছিল অ্যান্ড বাহিরের ওয়েদারটা কিন্তু অনেক মানে ক্লাউডি ছিল, অনেক বৃষ্টি পড়েছে আজকে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা খাবারগুলো নিয়ে দিচ্ছিলাম, এখানে অনেক খাবার ছিল, তো সব মিলে আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, তো আমরা বসে গেলাম আর এখন আমরা খাবো। এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবলের একটা পোলাও ছিল, এখানে অনেক টাইপের ভেজিটেবলস দেখতে পাচ্ছিলাম অ্যান্ড দেন হচ্ছে ডিমের কোরমা ছিল, চিংড়ি ছিল, তারপর হচ্ছে একটা ফ্রাই ছিল অ্যান্ড সালাদ ছিল, দেন গরুর মাংস ছিল। তো সবকিছু মিলে আমরা সবাই মিলে খেলাম অ্যান্ড সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার ব্যাপারটা কিন্তু আলাদা, আমরা অনেক মজা করে খাচ্ছিলাম সবাই অ্যান্ড আপু হচ্ছে আমাদেরকে সার্ভ করছিল, যেহেতু আমরা এখন আপুর বাসায় আসছি। তো মজার ব্যাপার হচ্ছে এটাই। তো আমরা খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে, দেন হচ্ছে আমরা আপুকেও বললাম তুমিও খাও আমাদের সাথে অ্যান্ড এখানে আমাদের সবার ফেভারিট ইগলোর আইসক্রিম দিয়ে দিয়েছে অ্যান্ড ইপসিতা হচ্ছে মুনা আপুকে খাওয়াইয়ে দিচ্ছিল। তারপরে মুনা আপু আমাদের সাথে টাইম স্পেন্ড করছিল। দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে আসলাম, সবাই উপরে এসে সবাই একসাথে আইসক্রিম খাচ্ছিলাম। এখানে অলমোস্ট সবার খাওয়া শেষ। তো এখানে হচ্ছে ইয়ানা পাখির সাথে খেলাধুলা করছিলাম খাওয়া দাওয়ার পরে। সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই মাশাআল্লাহ। তো ও হচ্ছে আমাদের সাথে খেতেছিল, আমাদের কথা শুনতেছিল, মজাই লাগছিল। এন্ড এখানে মেজবাকে বললাম হাই দিয়ে দাও এন্ড এই হচ্ছে আমাদের সুমনা আপু, ইনি হচ্ছেন ইয়ানা বাবুর মা। এন্ড আপুর হচ্ছে
এত মজা লাগছিল আইসক্রিম খেতে। তো ও ভিডিওতে ওইভাবেই খাচ্ছিল। দেন আমরা সবাই কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। এই গল্প, কথা বলা, খেলাধুলার মাঝখানে একটা ফান খুঁজে পেলাম যে ও আপুর যে বেডরুমের বেডটা এটা হচ্ছে বাউন্স করে। তো আমরা সবাই হচ্ছে লাফানো শুরু করে দিয়েছিলাম, বসে বসে লাফাচ্ছিলাম। এত হাস্যকর একটা বিষয় হয়ে গিয়েছিল যে মুনাপু কন্ট্রোল না করতে পারে মুনাপু এসেছে আর আমার খালামণিও। তা আমরা সবাই মজা করতেছিলাম। অ্যান্ড এখানে আমাদের ছোট ইহান মোবাইল টিপার জায়গা না পেয়ে টেবিলের তলে যেয়ে মোবাইল টিপতেছে। যেহেতু আমরা সবাই খাটে বসে বসে লাফাচ্ছি, বেচারা ফোন টিপতে পারছিল না। তো এখানে মুনা আপুকে বললাম তোমার কেমন লাগছে এখন। অ্যান্ড মুনা আপুর মেকআপ লুকটা অনেক সুন্দর হয়েছে না, ওর নিজে নিজে একা একাই সেজেছে, অনেক সুন্দর লাগছে, প্রিটি লাগছে মাশাআল্লাহ। তো আমরা এখানে হচ্ছে অনেক এনজয় করছিলাম এন্ড সবগুলো মেমোরিজ ক্যাপচার করছিলাম। আল্লাহ যেন আমাদের সব ফ্যামিলি মেম্বারদের এভাবেই একসাথে রাখে অলওয়েজ। সবাই দোয়া করবেন এন্ড মাশাআল্লাহ বলবেন। মুনা আপু আমাদের নিউ প্রিটি ব্রাইড, অনেক ভালো লাগছে। এন্ড দেন আমরা ভাইয়াকেও ডাকলাম। দেন হচ্ছে ভাইয়া আর আপু সহ আমরা অনেকগুলো গ্রুপ পিকচার্স তুললাম, ভিডিও করলাম, সবাই এনজয় করতেছিলাম। দেন এখানে আমরা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম। এরপরে হচ্ছে আমরা আরো কিছু গ্রুপ পিকচার্স নিয়েছি। দেন দেখলাম যে সাদ ভাই আর অরণ্য ভাই বাউন্সিং খাটের মধ্যে ইচ্ছে মতো লাফালাফি করতেছে। এন্ড আমি এটা দেখার সাথে সাথে হচ্ছে ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম। এন্ড এই মেমোরিজ গুলো সারা জীবন আমাদের সাথে থাকবে এন্ড আমরা দেখে দেখে হাসবো। এন্ড ওরা তো আজকে মুনাপুর ঘাটি ভেঙে ফেলবে লাগতেছে। তো যাই হোক, তো মুনাপুকে কেমন লাগছে সবাই বলবেন এন্ড ওর জন্য সবাই দোয়া করবেন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, জানি অনেক শর্ট, বাট দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকে ব্লগটা এখানেই শেষ, মুনাফু বিয়ের ব্লগও এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।